আমি বিরোধী দলকে বলবো যে আপনাদেরকে মানুষ, বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে। আপনাদেরকে দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য আলোচনা করার জন্য, পদক্ষেপ গ্রহণ করার জন্য, সেখানে ওয়াশিং মেশিন চাওয়ার জন্য আপনাদেরকে সংসদে পাঠানো হয় নাই। এই বাংলাদেশের জনগণের টাকা খরচ করে আপনারা সংসদে বসবেন, আর সেখানে ওয়াশিং মেশিন মানে এক কথা, এটা আমাদের আলোচনা করতেও আমাদের এটা কেমন ভালো লাগে না। এই ধরনের আলোচনার জন্য জনগণ আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠায় নাই। আপনাদেরকে সংসদে পাঠিয়েছে ইসলাম দেশ, মানবতার কল্যাণের পক্ষে আপনারা কথা বলবেন, পদক্ষেপ গ্রহণ করবেন, সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, সেই ধরনের আচার আচরণ আমরা দেখছি না। সাথে সাথে আমি সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে বলছি যে বর্তমানে দেখা যায় এটা ঠাকুরগাঁয়ে পলাশবাড়িতে, সেখানে গাইবান্ধায় পলাশবাড়িতে, সেখানে আপনারা দেখেছেন রাম মন্দির, ওই রামের মূর্তি, যেটা ভারত সহ এশিয়া মহাদেশের ভিতরে নাকি সবচেয়ে বড় আকারে তৈরি করার জন্যে অনেকে স্বার্থন্বেষী মহল এই দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য মন্দির থাকবে হিন্দুদের নীতিমালা বইপত্রে সর্বত্র মন্দিরের মধ্যে, কিন্তু সেই মূর্তি বাহিরে কেন? নিশ্চয়ই এর ভিতরে কঠিন কোনো বড় কালো ষড়যন্ত্র রয়েছে। আমরা পরিষ্কার সরকারকে বলবো, আপনারা যদি এ ব্যাপারে কোনো ভালো পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হন, আমরা বাংলাদেশের ইমানদার এবং এই দেশপ্রেমী যারা রয়েছি, আমরা এর প্রতিবাদে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আপনারা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, এটা বিশেষ করে সরকারকে আমি অনুরোধ করছি যে আপনারা ভালোভাবে উদ্যোগ গ্রহণ করবেন, এর সমাধান করবেন, এ ধরনের আচরণ যেন না হয়। আর বিশেষ করে আমি সেদিনকারও বলেছিলাম পঞ্চগড়ে, যে ভারত সরকার আমাদের দেশের পাশের রাষ্ট্র ভারত, পাশের রাষ্ট্র থাকবে বন্ধুত্ব সুলভ আচরণ, কিন্তু বন্ধুত্ব সুলভ আচরণের পরিবর্তে ভারতের বারবার তাদের কার্যক্রমগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ, যে বন্ধুত্ব সুলভ আচরণের পরিবর্তে তারা আমাদের সাথে আচরণগুলো করছে যেটা নাকি